সুস্বাগতম বন্ধুরা, তোমাদের বেঙ্গলি ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমার নাম জয়ন্ত। আমি শুভম। আজকে আমরা ঠিক করেছি যে মায়াপুর আর নবদ্বীপ দুটো ঘোরার কথা। এখন বাজে ঘড়িতে ভোর 6টা 5। তো আমাদের মুখের অবস্থা খুবই খারাপ। সর্বপ্রথমে হ্যাপি দোলযাত্রা। আর আজকে দোল উপলক্ষে আমরা ওখানে যাব, তো কিন্তু আমরা জানি না যে কি ভিড় হবে, কি কিছু আজকে তো প্রচুর ভিড় হবে। সর্বপ্রথম দেখা যাক কত কি হয়, কত কি দেখাতে পারি, সবটুকুই দেখানোর চেষ্টা করবো। নবদ্বীপও থাকবে। এখন 6টা 55 ট্রেন আছে শিয়ালদা থেকে, শিয়ালদা কৃষ্ণনগর সিটি। তো ওখানটা ধরার চেষ্টা করছি এখন, তাড়াতাড়ি করে রেডি হয়ে তোমাদের সব দেখাবো কিভাবে যাবে। এই যে ভোরে শিয়ালদা স্টেশনের ভিউ। এখন 25 টাকা করে আপ ডাউনের চেষ্টা। ট্রেনে বাউল গানও উঠেছিল এখানে, খুব ভালো লাগলো শুনে গানটা। যাওয়ার পথে খিদে পেয়ে গেছিলো বলে একটু দিলখুশ আর একটু চিটবাদাম দুজন মিলে খেয়ে নিলাম। তারপরে খেতে খেতে কৃষ্ণনগর সিটি পৌঁছেও গেলাম। আর এবারে নামবো ট্রেন থেকে। চলো। তোমরা টোটোটা না প্রেফার করো, অটোটাই প্রেফার করো, কারণ অটোতে দামটা একটু কম থাকে। এখন দোল উপলক্ষে 40 টাকা করে নিল ঠিকই, কিন্তু নর্মাল টাইমে 25 টাকা করেই থাকে। আর টোটোটা তো যে পারে বলে, তোমরা অটোটাই প্রেফার করো। তো আমরা অটো থেকে নেমে চলে আসলাম স্বরূপগঞ্জ হুলুরঘাট। এখানে জনপদীর টিকিটের মূল্য 3 টাকা করে। আর হোলির সময় তোমরা দেখতেই পাচ্ছ ভিড়টা। আর গঙ্গার সাইড ভিউ নিতে নিতে আমরা এই নদী পার হয়ে গেলাম। তো আমরা মায়াপুর লঞ্চঘাটে এসে জানতে পারি আজকে শ্রীকৃষ্ণের দর্শন আমরা পেতে পারছি না। তাই জন্য আমরা ঠিক করলাম আগে নবদ্বীপটা ঘুরে দেখা যাক। এই কারণে মায়াপুর লঞ্চঘাট থেকে আবার এখানে লঞ্চে করে 10 টাকা টিকিট মূল্য জনপ্রতি চলে গেলাম নবদ্বীপ। এখানেও লঞ্চে একই রকম প্রায় ভিড়। আর কৃষ্ণনগর থেকে নবদ্বীপ আসার ব্রিজটা রেডি হয়ে গেছে। তোমরা বাই রোডে আসতে পারো যে কোনো গাড়ি করে। ভাই ভিড়টা দেখ ভাই, উফ। হ্যাঁ সত্যি ভাই, আজকে দোল কিভাবে পৌঁছাবো জানি না, বুঝতেই পারছি না। আলাদা লেভেলের ভিড় হয়েছে আজকে দোলের জন্য। এখানে ভিউটা দেখো গাইস, মায়াপুরের মন্দিরটার সেরা লাগছে দেখতে লঞ্চ থেকে। এবার লঞ্চ থেকে নামবো আর টোটোটা ঠিক করতে হবে, কারণ নবদ্বীপ পুরো টোটো ছাড়া ঘোরাই যাবে না হেঁটে হেঁটে। দেখা যাক কি পাওয়া যায় এই ভিড়ের মধ্যে। দেখো গাইস ভিড়টা দেখো, একদম মানে থই থই করছে লোকে। আর এখানে আমার ভাই টোটো ঠিক করছে। এমনি সময় টোটো 300 টাকা করে থাকে পুরো নবদ্বীপ ঘুরে দেওয়ার জন্য, এখন 600 করে করেছে। এখানে শ্রী চৈতন্য যাত্রা আমরা দেখতে পাচ্ছি বেরিয়েছি। এটি রাধারানীর মন্দির, শ্রী চৈতন্যদেবের স্ত্রীর। আর এই মন্দিরটার জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখো, এত সুন্দর লাগছে। আর এটা হচ্ছে মেন মন্দির, একদম শান্তির অ্যাম্বিয়েন্স। এটা কীর্তন হালকা করে হচ্ছে, খুব সুন্দর লাগছে, মানে চারিদিকটা এত ভালো লাগছে। আর এখানেই মেন কীর্তনের আসরটা বসেছে, সকলে মিলে কীর্তন করছে। এটি হলো এই মন্দিরের ঠাকুর বিগ্রহ। এখানে গুপ্ত বৃন্দাবন দর্শন করতে হলে 10 টাকা করে টিকিট কাটতে হয়। আর ওখান থেকে বেরিয়ে দেখতে পাচ্ছি যে ভোগ বিতরণ চলছে, একটু বেশিই ভিড়। আর একটা দোল যাত্রা এখানে দেখতে পাচ্ছি আমরা, খুব সুন্দর লাগছে দেখতে এই টোটো থেকে। আমরা চলে আসলাম শ্রী চৈতন্যদেবের জন্মস্থানে। এখানেই শ্রী চৈতন্যদেব মহাপ্রভু
জন্মগ্রহণ করেছিলেন। এখানেও কীর্তন হচ্ছে, আর কি সুন্দর লাগছে দেখতে। সব বয়স্ক মানুষরা কীর্তন করছেন, আর এখানে তাদের তালে তালে সবাই, আর এনাদের বলে তালে তালে ভক্ত সমাগম মেটে উঠেছেন। এখানে ছোট্ট গোপালও এখানে ভক্তরা দলে দলে আসছেন দোলযাত্রায়, আর চারিদিকে দোলের রঙিন আভায় মেতে উঠেছে। এত সুন্দর লাগছে চারিদিকটা, বসন্তের শেষ অবস্থায় দোলের রঙিন স্পর্শে চারিদিক মুখরিত হয়ে গেছে। আমরা নরহরি শ্রী চৈতন্য ধামে চলে এসেছি। এখানেই 60 ফুট লম্বা চৈতন্যদেবের মূর্তি আছে, যেটার টিকিট মূল্য 10 টাকা। আর এখান থেকে প্রবেশ করতে হলে এরকম একটা গুহার মধ্যে থেকে যেতে হবে। চলো যাই, এখানে কি ভিড় হয়ে গেছে কেন, চলো চলো। গুহা থেকে বেরিয়ে এ দেখো মাছ রং বেরঙ্গা, বেশ ভালোই লাগছে দেখতে। আর বেরিয়েই শ্রী চৈতন্যদেবের আসল মূর্তিটা দেখতে পাচ্ছি, খুব সুন্দর, অস্বাভাবিক লাগছে। আর এইখানে যা অ্যাম্বিয়েন্স, এই পার্কটা, তো আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন তাদের পুরো বিকেলটা 2 ঘন্টার জন্য এখানকার জন্য রেখে দেবেন। শ্রীকৃষ্ণের জন্মের কথাটা এই মিউজিয়ামে পুরোটা ফুটে উঠেছে। আপনারা দেখতে পারবেন, পুরো এরকমভাবে আমি ঘুরে দেখাচ্ছি জায়গাটা, কি সুন্দরভাবে ফুটিয়ে উঠিয়েছে এই মিউজিয়ামটা, প্রত্যক্ষদর্শী একদম। এখানে শ্রীকৃষ্ণের এবং অষ্টসখীদের একটি মূর্তি, খুব সুন্দর। এখানে ছোট গোপাল ঝোলানোর একটা দোলনা এবং নরসিংহের একটা মূর্তি আছে, আর আরেকটা ছোট গোপাল আছে যে নর্মাল স্টেডি হয়ে বসে আছে। খুব সুন্দর লাগছে জায়গাটা, মানে ফ্যামিলির সঙ্গে বেস্ট এটা।
নবদ্বীপের পথে পথে ভক্তবৃন্দের ভোগ বিতরণের ব্যবস্থা আছে। অবশেষে আমরা চলে আসলাম সোনার গৌরনিতাই মন্দিরে, একটি প্রাচীন ঐতিহ্য বহনকারী মন্দির। এখান থেকে হেঁটে গেলে সামনেই মন্দিরটা। তো আমরা চলে আসলাম শ্রী চৈতন্যদেবের মায়ের গুরুদেবের মন্দিরে। এখানে দোলযাত্রা উদযাপন হচ্ছে, সব ভক্ত সমাগম এখানে দোলযাত্রায় মেতে উঠেছে। আর এখন ভক্তবৃন্দের নাচ আপনারা দেখতে থাকুন। এখানে আমাদের গোমাতাকেও রং লাগানো হচ্ছে। আর এটাই মেন মন্দিরের ঠাকুর। আর আজকে এখানেই আমাদের আজকের ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।